দিনটা পুরো এনজয় করেছি, এনজয় আর এনজয়। রাখিরে তো দুইটা এটা কিন্তু আমি নিজে হাতে মাছ মেরেছি আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল রবিবার, এখন ঘড়ি কাটায় বলতে প্রায় 11টার মতন বাজে। জানো, আজকে যাব ঘুরতে, কালকে যাব আবার বাড়িতে। জানো তো, বরমশাই এসেছে আমাকে আর কি নেওয়ার জন্যে। তো আজকে সকালেই এসেছে আর কি। সারাদিন কি করব বসে থাকে, তাই ভাবলাম কোনো জায়গা থেকেই ঘুরে আসি। তো একটা দাদার আর কি রিসোর্ট আছে, সেই জায়গায় যাব আর কি, ফুল ফ্যামিলি মিলে আর কি, ওই দিদিদের সাথে আর কি যাব। দিদিরা যেহেতু আসে নাই, তাই এদিকে না ওদের জন্য আর কি ওয়েট করেছিলাম। তার মধ্যে তো আমার মাম্মাম ঘুমিয়ে তো একদম লাল কাল হয়েছে। কি আর করব, ছোটো বাচ্চা তো ঘুমাবে বলো। আজকে ওয়েদারটা যে এত সুন্দর দিয়েছে কি আর বলবো। তো যাই হোক, ওইদিকে তারপর দিদিরা ফোন করলো, তারপর আবার নিচে চলে যাব, কারণ ওরা নাকি এসে গেছে। আর জানো তো, সব বোনরা যদি এক জায়গায় হয় কতই না কথা বাড়ায়। তো যাই হোক, এদিকে তো আমি ভিডিও করার জন্য এরা তো সবসময় আমাকে চলাইতে থাকে। তো যাই হোক, আমার এখন না কোনো কিছু গায়ে লাগে না, কারণ এখন আমার অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, আমি তো আমার মতন ভিডিও করবই, আমি কি আর বাদ দিব বলো। আমার না আরেকটা জিনিস, একদিন ভিডিও না দিলে না ভালোই লাগে না। তো যাই হোক, গাড়ির মধ্যে বসানো হয়ে গেছে, তারপরে এখন যাচ্ছি আবার চলে। তো চলো, গুয়াহাটি এসেছি, আর ঘুরবো না তাই কি হয়? কোন কোন জায়গায় ঘুরেছি সবটাই তো তোমাদেরকে কদিন থেকে দেখাচ্ছি। তো আমার মাম্মাম তো অনেকটাই ঘুমিয়েছিল, তো এদিকে কিন্তু দিদি নিয়েছে। আমার না এই জায়গায় এসে একটা ভালো হয়েছে, কারণ আমার মাম্মামকে অত আমার নিয়ে টেনশন করতে হয় না। যেরকম আমি বাড়িতে গেলে কোনো যেই জায়গায় যাই সেই জায়গায় নিয়ে যেতে হয়, আর যেটাই করি সবসময় মাম্মামকে নিয়েই করতে হয়। আর যেহেতু এই জায়গায় এসেছি, অত একটা প্রবলেম হয় না আর কি। তো দেখো তো, এই রাস্তাটা তোমরা চিনতে পারো কি না? তো যাই হোক, চিনতে না পারলে আমি বলে দিই আর কি। এটা হলো ওই যে সামনে নাকি কলেজ আছে, সেটারই কিন্তু রাস্তা আর কি। আর মেঘগুলো দেখতে পাচ্ছ, মনে হচ্ছে সামনে যে একদম ধরেই নেই মেঘগুলো। আর তো রাস্তা দেখে আমার তো এতটা ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। জানো, আমার বাপের বাড়ি না এমন রাস্তা দেখতে এতটা যে ভালো লাগতেছিল। কতদিন পরে এমন রাস্তা দেখেছি, মনে একদম অনেকটা কিন্তু শান্তি লাগতেছে। পুরো আমি বাড়ি যাচ্ছি ফিল হচ্ছে আর কি। তোমরা হয়তো আমাকে অনেকজন কমেন্ট করছো, আমি না কিছুই রিপ্লাই দিতে পারছি না, কারণ আমি সময় পাই না। জানো, রিপ্লাই দিব আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিই। অনেকজন আমাকে কমেন্ট করেছে গুয়াহাটি আমি কোন জায়গায় এসেছি। আমি এসেছি দিদির বাড়ি আর কি, লালগনে সেই জায়গায় আর কি। আরেকটা দিদির বাড়ি ছিল ওই যে মানে কাহিলিপাড়া। এই দুটো দিদির বাড়িতে এসেছিলাম, তার মধ্যে আবার কাকা শ্বশুরের বাড়িও কিন্তু আছে, সেটাও বলে দিই। সেটাও কিন্তু লাল গণেশে পড়ে আর কি। তো যাই হোক, তুমি কোন জায়গায় থাকো একবার কমেন্ট করে কিন্তু জানাই দিও। আরেকজন কমেন্ট করেছিল যে আমার মেয়ের কী হয়েছে। আমার মেয়ের তো এমন কিছু হয়নি, তাও আর কি ডাক্তার দেখানিটা অনেকটা কিন্তু ভালো আর কি। তো যাই হোক, ছোটো বাচ্চা যেহেতু কথা বলতে পারে না, তাই না মাঝে মধ্যে একবার কিন্তু ডাক্তার দেখানি অনেকটা কিন্তু বেস্ট আমার মনে হয় আর কি। তো যাই হোক, অনেকটাই কিন্তু কমেন্ট পড়ে নিলাম। আরেকজন কমেন্ট করেছিল যে আমার ভিডিও নাকি অনেকটাই ভালো লাগে, তো থ্যাংক ইউ। তো এই যে দেখতে দেখতে কিন্তু অর্ধেক রাস্তা কিন্তু আমরা আর কি এসে গেছি। ওদিকে তো দাদাকেও ফোন করে দেওয়া হয়েছে, আমরা যাচ্ছি দাদার আর কি রিসোর্টে আর কি। অনেকটা কিন্তু নাকি সুন্দর, আমি কিন্তু মোবাইলের মধ্যে দেখেছি। দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু রিসোর্টের মধ্যে এসেই পড়েছি। রিসোর্টটা নাকি নাম হলো মৃদুল ক্যাম্প আর কি, এই যে পাহাড়ের মধ্যে। আর আমি হলো পাহাড়ের মেয়ে, আর পাহাড় দেখতে এতটা যে ভালো লাগে কি আর বলবো। তো যাই হোক, আমার বাপের বাড়ি তো মেঘালয়, তো মেঘালয় তো জানোই কতটা পাহাড় থাকে আর কি। প্রথমে তো ঢুকেই একটা গেট দেখতে পারলাম, তারপর তো একটা রাস্তা দিয়ে আমরা আর কি সবাই মিলে চলে যাচ্ছি। জানো, মাঝে মধ্যে ঘুরলে না অনেকটা আর কি ভালো লাগে, মনটাও কিন্তু ফ্রেশ হয়ে যায়। আমি তো ভিডিও দেখে পুরো পাগল হয়ে গেছি, ভাবতেছিলাম কবে যাব গুয়াহাটি, কবে এই রিসোর্টটায় যাবো আর কি। দিদিকে তো আগে থেকে বলে দিয়েছিলাম আর কি। এই যে কড়িগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কুচিয়ে রাখছিল। আমাদের ওইদিকে গারো আছে, গারোরাও কিন্তু এমন করে রাখে আর কি। দেখতে পাচ্ছ ফুলটা কিন্তু অনেকটাই সুন্দর আর কি এই পাহাড়ের মধ্যে। জানো তো, এই জায়গার মধ্যে জিজু, আমি মানে অনেকজনই এসেছি আর কি।
এটা হলো মানে আর কি একটা দাদার মানে আমার রিলেটিভ হয় দাদা, সেই আর কি রিসর্ট আর কি। দেখো তো এই ঘরগুলো কতটা সুন্দর জানো। এই যে এসে তো সবাই ফটো ওঠা নিয়ে ব্যস্ত, আর আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত আর কি। আমরা কিন্তু মাছও মারবো জানো। মাছ আছে নাকি, মাছ মারলে আর কি 300 টাকা করে লাগে। ওটা কিন্তু বাড়িতেও নিয়ে যেতে পারবো, প্লাস হলো এই জায়গায় ভাজিয়ে খাইতে পারবো আর কি। তোমাদের যেটা ভালো লাগে সেটাই আর কি করতে পারবো। আমার যেহেতু মাছ মারা অনেকটাই ভালো লাগে, তো মাছ তো খাবো না আর বাড়িতেও নিয়ে যাব না, মাছ এমনি মেরেই দেখবো আর কি। প্রথমে তো এসেছি এই ঝর্ণা দেখতে জানো। ইচ্ছা চাইছিল স্নান করতে, কিন্তু কাপড় আনিনি, সেজন্য আর স্নানই করতে পারলাম না। তো বর্মশাই তো বারবার করে বলতেছিল যে এই জায়গায় স্নান করার কথা, কিন্তু ভাগ্যিস হয় কাপড় আনে নেই, সেজন্য আর স্নান করতে পারলো না। এসেই তো আমাদেরকে এই ড্রিঙ্ক জুসটা দিয়েছে আর কি। আমি যেহেতু চা খাই না তাই এটাই দিয়েছে আমাকে। যে যে চা খায় সেটাই দেয় আর কি। আর আমি যেহেতু চা খাই না তাই আমাকে এটাই দিয়েছে। বলতেছিলাম যে অনেকটাই ভালো হয়েছে আর কি। তো ওরা তো আমাকে অনেকটাই জ্বলায়, সেজন্য আমি আর কি করবো বলো, আমি চুপটি করেই খাইয়ে নিলাম। তারপর আমার বরকেও কিন্তু দিয়েছি আর কি, এটাই আমারটাই আর কি। তারপর যেহেতু এসেছি, আর ফটো না উঠলে হবে নাকি বলো। আর এই জায়গায় এসে না এতটাই বিজি, সেজন্য আমি ঠিক মতন কোনো ভিডিও দিতে পারছি না, কিছু দিতে পারছি আর কি। তারপর তো এই যে মানে তারপর ওটা খাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই যে পটেটো চিপসটা কিন্তু দিয়েছে। আমরা কিন্তু সবাই অনেকটা মিলে অনেক এনজয় করতেছিলাম জানো। অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি, আর পিকনিক করবো না তাই কি হয়। আমার বরমশাই কিন্তু আমার ফ্যামিলির সাথে প্রথমবার এইটা আর কি পিকনিক ট্রিপ আর কি। পিকনিক বলতে এটার মধ্যে এসেছি, এটাই কিন্তু পিকনিক আর কি। এই যে দিদি জিজু সবাই কিন্তু আমরা কিন্তু বসে একসাথে মিলে খাচ্ছিলাম আর কি। তো এই যে এই দাদাটা আর কি, এই দাদাটারই নাকি রিসর্ট আর কি। তো আমাদেরকে একটা একটা করে রুম দেখাচ্ছিল আর কি। এটা কিন্তু মিডল ক্যাম্প আর কি, গুয়াহাটি থেকে যাইতে লাগে আর কি ভিতরে। তোমাদের যদি লোকেশন লাগে সেই লোকেশনটা কিন্তু দিয়ে দেবো। তোমরা এসে তো অনেকটাই ভালো লাগবে আর কি। আমাকে তো অনেকটাই ভালো লাগতো, ইচ্ছা ছিল রাত্রেও থাকবো আর কি, কিন্তু বাচ্চার জন্য সেটা থাকা হলো না আর কি। রাত্রেও নাকি অনেক গান শানো হয়, সিঙ্গার আসে আর কি। এদিকে আবার পার্টিও হয় জানো। তারপরে এই যে রুমগুলো একটা একটা করে মানে থাকানো হয়। মানে আমার মাম্মাম যেহেতু অনেকটাই ছোট, সেজন্য না ও আমাকে ছাড়া কিছুই বুঝে না আর কি। সবসময় আমাকে লাগে, আর আমাকে দেখার পরে তো ও তো এত কান্না করতেছিল, সেজন্য ওই যে ওকে আমি নিয়ে তারপর তো ওকে আমি দেখাচ্ছিলাম আর কি। তারপর এই যে কত রুম আছে জানো, এটা নাকি রাত্রেও থাকানো যায় আর কি। মানে পুরো আর কি রিসোর্ট উপরেও কিন্তু রুম হচ্ছে আর কি। তো এই যে মাছ মারা কিন্তু শুরু হয়েছে। প্রথমে তো দাদাই শুরু করেছিল, তারপর তো আমার ভাগনা জিজু সবাই মিলে কিন্তু মাছ মারতেছিল। আমি ভাবতেছিলাম মাম্মামকে কখন খাওয়া শেষ হবো, কখন আর কি আমি মাছ মারবো। তারপর তো এদিকে বরমশাই লেগে পড়েছে, কিন্তু কেউ আর মাছ ধরতে পারে নাই জানো। এই যে দেখতে পাচ্ছ এক একজন তো বসে ফেলার স্টাইল দেখে এতটাই যে হাসি বেড়াচ্ছিল। তারপর তো আমি নেমে পড়েছি জানো। মাছ মারা কিন্তু একটা কিন্তু কপাল লাগে, সবার কপালে কিন্তু মাছটা ওঠে না। তো আমি ফেলাই দেখি কি হয় আর কি। তো এই যে আমিও কিন্তু তারপর লেগে পড়েছি মাছ মারতে আর কি। আটা দিয়ে মারছিলাম জানি না। আমি তো মাছ এই যে মারতেছিলাম, একটা পেয়েছি জানো মাছ। এই যে দেখো, এটা কিন্তু আমি নিজে হাতে মাছ মেরেছি আর কি। দেখো তো কত সুন্দর। তো এই যে তারপর তো এদিকে কিন্তু টেন্টও আছে জানো। টেন্টের মধ্যে আমি তো ভিডিও করতেছিলাম আর কি, সবই এক একটা করে দেখাচ্ছিলাম। এটার মধ্যে কিন্তু 1500 টাকা, আর বড় করলে হলো 2000 টাকা আর কি। রাত্রে থাকলে আর কি লাগে। খাওয়া দাওয়া তো সমস্ত কিছু ফ্রি আর কি, পুরো আর কি মানে আলাদা টাইপের খাওয়ার দাওয়ার। আমাদের কিন্তু আজকে খাওয়া দাওয়াটা এই জায়গার মধ্যেই আছে আর কি। তারপর তো এদিকে ফেসবুকের জন্য আমি ভিডিও করে নিচ্ছিলাম। এই দেখো আমার মাম্মামকে তো খাওয়ানো হয়ে গেছে, এখন একটু বসিয়ে আছিলাম। তারপর তো এইদিকে এটা হলো খাওয়ার জায়গা নাকি, টাইম হলে এই জায়গার মধ্যে সবাই এসে আর কি খাওয়ার দাওয়ার খায়। তারপর তো আমরা বসে পড়েছি খাওয়ার দাওয়ার খাওয়ার জন্য, কারণ আমাদের আবার যাইতেও হবে। যেহেতু ঠান্ডার দিনে অনেক তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা লাগে, তাই আমরা খাইতে কিন্তু বসে গেছি। এখন ধরতে গেলে কিন্তু 3টা কি 3:30টার মতন বাজে আর কি। আমাদের যেহেতু অনেকটা খিদা পাইছে, তাই তাড়াতাড়ি করে কিন্তু আমাদের জন্য ভাতটা কিন্তু নিয়ে এসেছে। এদিকে ভাত ছিল, চাটনি ছিল, তারপর তো ওই যে
চিকেন আর কি ভাজি, তারপর তো এই মাংসটা, এটা আর কি ফেমাস খাবার আর কি, তেল ছাড়া মাংস আর কি, অনেকটাই টেস্টি আর কি। তার সাথে তো আলু ভাজি ছিল, ডাল ছিল, আর মাম্মামের জন্য স্পেশালি আর কি ডিম সিদ্ধ করেছিল আর কি। আর আমার মাম্মাম তো ডিম অনেকটা খাইতে কিন্তু ভালোবাসে, সেজন্য আর কি ওই দাদারা কিন্তু ডিম নিয়ে এসেছিলো আর কি। তারপর তো স্লাইডও দিয়েছিল। আমরা কিন্তু সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়ারে বসে গেছি টেবিলে আর কি। এই যে এক একটা করে সার্ভ করে নিচ্ছিলাম আর কি, জানো। এদিকে তো ডিমটা একটু মাম্মামকে দিয়েছিলাম, মাম্মামকে দাদা নিয়েছে, তাই আমরা খাইতে বসে গেছি। চল সারা। তো এই জায়গার খাওয়া কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। যাইমু কি গাও খাওয়া একদম ফেভারিট, অনেক ভালো লাগছে না? একদম পুরো থালি কিন্তু চকচকা, একদম থালি চকচকা। আমার এত টেস্টি খাওয়া। অনেকদিন পরে যেহেতু মাটি দেখতে পাইছি, তাই মাম্মামকে কিন্তু মাটির মধ্যে দিয়েছি, জানো। বাচ্চা কাচ্চা নাকি মাটিতেই মানুষ হয় আর কি, আগে আমার ঠাকুমা বলতো আর কি। তাই এই যে মাটির মধ্যে দিয়ে আরেকটা তো কাণ্ড হয়ে গেছে, মাম্মাম দিয়েছে মুখের মধ্যে আর কি। আমরা যেহেতু যাব, তাই এই যে গল্প করে নিচ্ছিলাম আর কি। অনেকদিন পরে যেহেতু দেখা সাক্ষাৎ হয়েছে, গল্প তো অনেকটাই হবে বলো। তাই আমরা গল্প করতেছিলাম এই রিজোর্টটার বিষয়ে আর কি, তাই দাদাটা বলতেছিল আর কি। আর আমার মাম্মামকে অনেকটাই গরম লাগতেছিলো, তাই না ওকে আর কি ওই যে কাপড় সাপুর সবই আর কি খুলে দেওয়া হয়েছে। তারপর তো নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম আর কি। তো অনেক ভালো লাগলো কিন্তু রিসোর্টটা, দিনটা পুরো এনজয় করেছি, এনজয় আর এনজয়। কালকে আবার চলে যাব একা, পুরো ফুল এনজয় করেছি। দেখতে দেখতে যে কবে যে এক সপ্তাহ হয়ে গেল সেটা আর বলার বাইরে। কালকে আবার চলে যাব, তাই আর ভালো লাগে না, জানো। তো এই জায়গায় এসে এতটা ভালো লাগছে, কি আর বলবো, বলার মতো না। তো এই যে আমরা এখন যেহেতু চলে যাব, তাই কিন্তু গাড়ির সামনে যাচ্ছিলাম আর কি। লাস্টবারের মতন তোমাদের আর কি দেখায় দিলাম। এই যে এই ছেলেগুলো দেখতে পাচ্ছ, এরাও কিন্তু রাত্রে নাকি ছিল আর কি, সারাদিনের মানে খাওয়া দাওয়া করে এখন আবার চলে যাচ্ছে আর কি। এটা তো আমি শুনতে ভুলে গেছিলাম, মানে দামটা কত করে। তো এই যে আমরা এখন চলে যাব আর কি। তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো গুয়াহাটির ব্লগ আজকের মতোই কিন্তু শেষ আর কি। তো এই যে সন্ধ্যা লেগে গেছে, তো এই যে আমরা এখন গাড়িতে চলে সবাইকে টাটা জানাবো আর কি।